জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সংসারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা, আজ পবিত্রা রোপণী একাদশী, এত সুন্দর একটা একাদশী এবং ঝুলনযাত্রা মহোৎসব শুরু হচ্ছে। তাই আজকের দিনে আমি এই একাদশীর মাহাত্ম্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভক্তরা মাতাজিরা, আপনারা এই একাদশীর মাহাত্ম্য শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সহিত শ্রবণ করুন, তাহলেই বুঝতে পারবেন যে আপনার জীবনটা কি করে খুব সুন্দর করে একটা একাদশীর মাহাত্ম্য শ্রবণেই আপনার এই জীবন সার্থক হবে, আপনার জীবনের সমস্ত পাপ বিনাশ হবে এবং মৃত্যুর পরে আপনি কোথায় গমন করতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা, যারা এখনো আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সবার চরণে প্রণতি নিবেদন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। তাহলে ঘরে বসেই আপনি সুন্দর এরকম সনাতন ধর্মের বিভিন্ন একাদশীর মাহাত্ম্য এবং বিভিন্ন যখন যেটা অনুষ্ঠিত হচ্ছে সেই কথাগুলো আপনি স্মার্টফোনের মাধ্যমে আপনি ঘরে বসেই শ্রবণ করতে পারবেন। আর একটা কথা ভক্তরা মাতাজিরা, যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে অনেকেই ফোন করেন, স্ক্রিনে ফোন নাম্বার আমি দিয়ে দিই। দীক্ষা নেওয়ার ব্যাপারে, দীক্ষা নিতে যদি কেউ আগ্রহী থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি শিক্ষার মাধ্যমে কি করে এই দুর্লভ মানব জীবনকে আপনি সার্থক করতে হবে একমাত্র দীক্ষা গুরুর মাধ্যমে। যদি গুরুগৃহে না যান, গুরুদেবই আপনাকে বলে দেবে কি করে হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগতে হবে, কি করলে এই দুর্লভ মানব জীবনকে আপনি সার্থক করতে পারবেন। আমাদের স্ক্রিনের ফোন নাম্বার আছে, আপনি দীক্ষা সংক্রান্ত ব্যাপারে ফোন করুন, আপনি সঠিক তথ্য জানতে পারবেন। আর এই একাদশী দিন আজকে রাত্রে বিশেষ প্রার্থনায় বসবো। যারা এর আগের ভিডিওতে অনেকেই নামগোত্র পাঠিয়েছেন, পবিত্রা রোপণী একাদশীতে আপনারা নামগোত্র পাঠান। যারা এখনো পাঠাননি, নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, আপনি পৃথিবীর যেখানেই থাকেন আপনার নামগোত্র লিখে পাঠান। আমি অবশ্যই আজ রাতে বিশেষ প্রার্থনায় বসে আপনার নামগোত্র গোলকধাম বৃন্দাবনে পাঠিয়ে দেবো, যাতে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী খুব সহজেই আপনি কৃপা সঞ্চয় করতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা, এখন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সহিত শ্রবণ করুন এই পবিত্রা রোপণী একাদশীর মাহাত্ম্য। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। তাই শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে। কি বলেছে ভগবান শ্রীকৃষ্ণকে একদিন জিজ্ঞাসা করেছে যুধিষ্ঠির মহারাজ, যে প্রভু, এই শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি, বা এতে এই ব্রতের ফলে যে কোন দেবতা পূজিত হয়, আপনি আমাকে একটু কৃপা করে বলুন। তাই উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে মহারাজ, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, তাই আপনি আজকে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করুন। শ্রবণ করা মাত্রই আপনি বাজপেয় যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন। যে যজ্ঞ অনেক টাকার অর্থের ব্যাপার হয় বাজপেয় যজ্ঞ করতে গেলে, কিন্তু আপনারা যদি আজকে নিষ্ঠার সাথে এই একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করেন, আপনিও ভক্ত বা মাতাজি, আপনি বাজপেয় যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন। তাই প্রাচীনকালে দাপর যুগে শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্র। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না, এরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবু পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। প্রাচীনকালে মহিজিৎ নামে এক মহিষ্মতি নগরের রাজা ছিলেন। তিনি সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন, কেন? সে পুত্রহীনা ছিল। তাই পুত্রহীনা কি, ইহলোকে না পরলোকে কোথাও শান্তি নেই। সে পুত্র কি করে ঘরে আলোকিত করে আনবে, সেই চিন্তায় শুধু মগ্ন থাকত। তাই নিজেকে অভাগা, অত্যন্ত দুর্ভাগা বলে মনে করত। রাজা চিন্তাগ্রস্ত হলেন, প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদও কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করে সত্য কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। তাই এই মহিজিৎ রাজা যেহেতু দুর্দশাগ্রস্ত থাকতো, সবসময় দুশ্চিন্তা করত। তারপরে কি হলো, সে রাজ্যের তার ব্রাহ্মণদের ডেকেছে যে হে ব্রাহ্মণগণ, আপনারা শুনুন মনোযোগ দেন সহকারে।
যে আমি তো অন্যায়ভাবে কখনো রাজকোষ বৃদ্ধি করিনি, কারোর সাথে অন্যায় করিনি। যে অন্যায় করেছে তাকে আমি দণ্ড দিয়েছি, যারা ভালো কাজ করেছে তাদেরকে আমি পুরস্কৃত করেছি। কিন্তু কোন অপরাধে এবং রাজ্যের আপনাদেরকে আমি পুত্র স্নেহে সবসময় মানুষ করছি, প্রজা পালন করছি, কিন্তু এত ভালো ধর্মপথে থাকা সত্ত্বেও আমি কেন পুত্রহীনা? আপনারা একটু তা অনুসন্ধান করুন। তখন রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যতীত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশরদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো, এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। তাই এই মহিজিৎ রাজার এই দুঃখের কথা শুনে ব্রাহ্মণ পণ্ডিতরা ভাবলো যে না, সত্যিই তো। তারা স্থির করলো যে গভীর বনে গিয়ে তারা একজন মুনি ঋষির সন্ধান করবে, সেখান থেকে তারা খবর নিয়ে আসবে। তাই তারা যথারীতি গভীর বনে ঘুরতে ঘুরতে বিভিন্ন আশ্রম ঘুরেছে। ঘোরার পর তারা একটা ঋষির আশ্রম সন্ধান পেয়েছে। সেই ঋষি কে ছিল? লোমশ মুনি, যার ব্রহ্মার এক কল্পে তার গায়ের একটা লোম পড়ে যায়, যার কারণে তার নাম লোমশ। ব্রহ্মার এক কল্প মানে সত্য, ত্রেতা, দাপর যুগ পেরিয়ে ব্রহ্মার একদিন হয়, মানে দিনে রাতে এক কল্প। তদ্রূপ তখন কি করছে, সেই লোমশ মুনির সন্ধান পেয়ে সেখানে গিয়ে দেখলো যে ধ্যানে মগ্ন। তাই লোমশ মুনির বিভিন্ন প্রশংসা করছে, ঋষির কানে পৌঁছলো। তখন ঋষি জেগে বলল যে আপনারা কেন এসছেন বা কেনই বা আমার এত প্রশংসা করছেন? হ্যাঁ, আপনারা বলুন আপনাদের আগমনের কথা, আমি নিশ্চয়ই আপনাদের সহায়তা করব। তাই ব্রাহ্মণরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি তা আপনি কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হয় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারে, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাই ব্রাহ্মণের এত প্রশংসা শুনে যখন ঋষিবর প্রশ্ন করেছে, তখন ব্রাহ্মণেরা বলল যে হে ঋষিবর, আমরা মহিষ্মতি নগরে থেকে এসেছি। রাজা মহিজিৎ এর প্রজা আমরা সবাই। তিনি আমাদেরকে পুত্রের মতো স্নেহ করেন, কিন্তু দুঃখের বিষয় তার কোনো পুত্র নেই। তাই রাজা সবসময় হতাশাগ্রস্ত, দুর্দশাগ্রস্ত এবং দুশ্চিন্তায় মগ্ন থাকে। তাই রাজা যাতে পুত্র সন্তান লাভ করতে পারে, আপনি যেহেতু মুনিশ্রেষ্ঠ, হ্যাঁ, আপনি কৃপা করে আমাদেরকে এমন কোনো পুণ্যের কথা বলুন যাতে আমরা কি রাজাকে সুখবরটা অন্তত দিতে পারি। তাই তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্ব জন্মের বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এমন এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রামের প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্ঠ রাজ্য লাভ করেছেন। তাই এই প্রজাদের কথা শুনে লোমশ মুনি কি করেছে? ধ্যানে বসছে। ধ্যানে বসে দেখতে পেল যে মহিজিৎ রাজা পূর্বজন্মে বৈশ্য ছিল। বৈশ্যরা কি? ব্যবসা বাণিজ্য করে এই গ্রাম থেকে এক গ্রামে। তাই একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে সে তার খুব তৃষ্ণার্ত পায়, মানে জল পিপাসা পেয়েছিল। তাই সে গ্রামের এক কোণে একটা জলাশয় দেখতে পায়, সেখানে জলপান করার জন্য যায়। গিয়ে দেখে একটা গাভী এবং বাছুর জলপান করছিল। তাই তাদেরকে তাড়িয়ে দিয়ে কি করেছে? নিজে জলপান করেছে। যার কারণে সে অন্যায়ের কারণে এই জন্মে সে পুত্রহীন হয়েছে, মানে পুত্র আর লাভ করতে পারছে না, পুত্র সন্তান। কিন্তু পূর্বজন্মের কোনো ভালো কর্মের দ্বারা সে নিষ্কণ্টক রাজ্য লাভ করেছে এই জন্মে। এটা কে বলছে? লোমশ মুনি ওই
মহিজিৎ রাজার ব্রাহ্মণ প্রজাদের বলছে। তখন ব্রাহ্মণরা বলছে, হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার পারদ্য পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। তখন ব্রাহ্মণ প্রজারা বলল যে মুনিবর, আপনি ঠিকই বলেছেন, কিন্তু এমন কোনো পুণ্য ব্রত কথা বলুন যে পুণ্য ব্রতের প্রভাবে তার মনের এই দুঃখ দূরে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। তখন লোমশ মুনি বললেন যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রূপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে, আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। মুনিবর বললেন যে এই যে শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশী পবিত্র রূপণী অভীষ্ট ফল, মানে আপনার যে মনের আশা, অনেক দিনের অনাকাঙ্ক্ষিত ফল আপনি সঞ্চয় করতে পারবেন যদি এই ব্রত আপনারা নিষ্ঠার সাথে পালন করেন রাজ্যের সবাই মিলে। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশে অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন। সেই পূর্ণ প্রভাবে রাজ মহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। তাই তারা এই মুনির কাছে এই কথা শুনে কি হয়েছে, লোমশ মুনির ওখান থেকে এসে মহিজিৎ রাজাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলেছে। তখন এই শ্রাবণ মাস উপলক্ষে তিথি যখন এসছে পবিত্র রূপণী একাদশীর সময়, রাজ্যের সবাই, রাজা প্রজা সবাই মিলে একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করে রাজাকে সবাই একাদশীর ফল প্রদান করেছে। প্রদানের কারণে কি হয়েছে, রাজমাতা নির্দিষ্ট সময়ে গর্ভবতী হয়েছে। গর্ভবতী হয়ে সে একটা বলিষ্ঠ, সুঠাম এবং সর্বাঙ্গ সুন্দর, খুব দেখতে একদম গৌর বর্ণের মতো একজন সন্তান, পুত্র সন্তান জন্ম দিয়েছে। তাই ভবিষ্যতের পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত আছে। কোথায়? ভবিষ্যতের পুরাণে। অনেকেই বলেন যে প্রভু আপনারা একাদশী নিয়ে বাড়াবাড়ি করেন, একাদশীর মাহাত্ম্য বানিয়ে বলেন, ইস্কন একাদশীর মাহাত্ম্য বানিয়ে বলে, অনেকেই বলে, কিন্তু না। এই যে ভবিষ্যতের পুরাণে সুন্দর করে বর্ণিত আছে, ভবিষ্যতের পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত আছে ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষী সংবাদে। আপনারা ভবিষ্যতের পুরাণ যাদের মনে সন্দেহ থাকবে আপনারা শ্রবণ করবেন, তাহলে বুঝতে পারবেন পবিত্র রূপণী একাদশী যে মাহাত্ম্য বর্ণিত আছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ এবং শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। কি বলেছে? এই যে আজ পবিত্র রূপণীর একাদশীর মাহাত্ম্য যে পাঠ করে শোনাবেন, মানে পাঠক এবং শ্রোতা, যে আমি আপনাদেরকে এই মাহাত্ম্য পড়ে শ্রবণ করালাম, আমি এবং আপনারা সবাই কি হবে, আমাদের জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে এবং আমরা পুত্র সুখ করতে পারবো এবং মৃত্যুর পরে আমরা ভগবানের ধামে, শ্রীধামে যেতে পারবো। হরি বল, হরি বল। এত সুন্দর একটা একাদশী, পবিত্র রূপণী একাদশী যারা আজকে করছেন তারা অবশ্যই জীবনের সার্থকতা আপনার এবং ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত আনন্দের ফল আপনারা সঞ্চয় করতে পারবেন। আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে, আপনি বাজপেয়ীর যজ্ঞের ফল লাভ করতে পারবেন এবং মৃত্যুর পরে আপনি এই জগতে পুত্র সুখ করে মৃত্যুর পরে ভগবত ধামে যেতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই একাদশীর মাহাত্ম্যটা আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে এবং বলে দিন, যাতে অন্তত যারা একাদশী না করেছে তারাও যাতে একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করে। একাদশীর মাহাত্ম্য শ্রবণে এত ফল সঞ্চয় হয় ভক্তরা মাতাজিরা। পুত্র সন্তান লাভের একাদশী পবিত্র রূপণী। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুইটনাথ চ্যানেলে। আপনারা যাতে সবসময় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সঞ্চয় করতে পারেন, সেটাই আমার এই কৃষ্ণকথা চ্যানেলে আন্দোলন ভক্তরা মাতাজিরা। আর পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। পবিত্র রূপণী একাদশী পালনের সঠিক সময়সূচি 17 আগস্ট শনিবার 2024, মায়াপুর 5টা 13 থেকে 8টা 7 পর্যন্ত, ইম্ফল 4টে49 থেকে 8টা 7 পর্যন্ত, গুয়াহাটি 4টে56 থেকে 8টা 7 পর্যন্ত, কলকাতা 5টা14 থেকে 8টা 7 পর্যন্ত, বাংলাদেশ 5টা44 থেকে 8টা37 পর্যন্ত, ভুবনেশ্বর 5টা27 থেকে 8টা 7 পর্যন্ত, পাটনা 5টা23 থেকে 8টা 7 পর্যন্ত। চন্দ্র ও বৈষ্ণব পঞ্জিকা মতে পবিত্র রূপণী একাদশী পালনের সঠিক সময়সূচি। পবিত্র রূপণী একাদশী পালনের সঠিক সময়সূচি 17 আগস্ট শনিবার 2024, কাঠমান্ডু 5টা35 থেকে 8টা22 পর্যন্ত, চেন্নাই 5টা56 থেকে 8টা 7 পর্যন্ত, নাগপুর 5টা52 থেকে 8টা 7 পর্যন্ত,
বৃন্দাবন 5:50 থেকে 8:07 পর্যন্ত, দিল্লি 5:51 থেকে 8:07 পর্যন্ত, হায়দ্রাবাদ 5:59 থেকে 8:07 পর্যন্ত আপনারা অবশ্যই এই পবিত্র রূপণী একাদশী পালন করবেন। পবিত্র রূপণী একাদশী পালনার সঠিক সময়সূচি 17 আগস্ট শনিবার 2024। ত্রিবান্ধব 6:14 থেকে 8:07 পর্যন্ত, কলম্বো 6:04 থেকে 8:07 পর্যন্ত, বেঙ্গালুর 6:07 থেকে 8:07 পর্যন্ত, মুম্বাই 6:20 থেকে 8:07 পর্যন্ত, আহমেদাবাদ 6:16 থেকে 8:07 পর্যন্ত, উধমপুর 5:54 থেকে 8:07 পর্যন্ত। ভক্তরা মাতাজিরা আপনারা অবশ্যই নির্দিষ্ট সময়ে পবিত্র একাদশী পালন করবেন। কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।